আজকে যে মুভিটি নিয়ে আলোচনা করব তার নাম 500 ডেজ অফ সামার। 500 ডেজ অফ সামার মুভিটির ডিরেক্টর মার্ক ওয়েব। আইএমডিবিতে রেটিং 7.6 আউট অফ 10। রোটেন টমেটোসে অডিয়েন্স স্কোর 84%। এটি মার্ক ওয়েবের প্রথম ফিচার ফিল্ম। 500 ডেজ অফ সামার মুভিটি আমাদের শেখাবে ভালোবাসার গল্প সবসময় সুখের হয় না। কখনো কখনো আমরা এমন একজনকে ভালোবেসে ফেলি যে আমাদের মতো একই ভবিষ্যৎ কল্পনা করে না। 500 ডেজ অফ সামার ঠিক এমনই একটি গল্প। মুভি শুরু হওয়ার আগেই একটি গুরুত্বপূর্ণ লাইন দেখানো হয়, দিস ইজ নট এ লাভ স্টোরি, অর্থাৎ এটি কোনো সাধারণ রোমান্টিক প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, প্রত্যাশা এবং বাস্তবতার গল্প। ডে ওয়ান, টমের পরিচয়। গল্পের প্রধান চরিত্র টম হ্যানসেন। সে একটি গ্রিটিং কার্ড কোম্পানিতে কাজ করে, কিন্তু তার আসল স্বপ্ন একজন আর্কিটেক্ট হওয়া। টম ছোটবেলা থেকেই বিশ্বাস করে যে পৃথিবীতে একজন সোলমেট থাকে, যার সঙ্গে একদিন তার দেখা হবেই। একদিন অফিসে নতুন কর্মী হিসেবে আসে সামার ফ্লিন। টম প্রথম দেখাতেই সামারের প্রেমে পড়ে যায়, কিন্তু শুরু থেকেই সামার স্পষ্ট করে দেয় যে সে কোনো সিরিয়াস সম্পর্ক বা কমিটমেন্টে বিশ্বাস করে না। এই জায়গাটাই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একদিন লিফটে টম শুনতে পায় সামার তার প্রিয় ব্যান্ড দ্য স্মিথসের গান শুনছে। এখান থেকেই তাদের মধ্যে প্রথম সংযোগ তৈরি হয়। টম মনে করতে শুরু করে যে সামারই হয়তো তার জীবনের সেই বিশেষ মানুষ। ধীরে ধীরে তারা কাছাকাছি আসে। পার্কে হাঁটা, সিনেমা দেখা, মজা করা, একসঙ্গে সময় কাটানো সবকিছু যেন নিখুঁত লাগতে থাকে। টম ক্রমশ বিশ্বাস করতে থাকে যে সে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে, কিন্তু সামার এখনো সম্পর্কটিকে খুব হালকাভাবে দেখছে। একদিন সামারের সঙ্গে রাত কাটানোর পর টম এতটাই খুশি হয় যে পরদিন রাস্তায় হাঁটতে হাঁটতে গান গাইতে শুরু করে। পুরো শহর যেন তার আনন্দ উদযাপন করছে। এই দৃশ্যটি দেখায় যে প্রেমে পড়লে একজন মানুষ কতটা উচ্ছ্বসিত হয়ে যেতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দিতে শুরু করে। টম ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে, কিন্তু সামার কোনো প্রতিশ্রুতি দিতে চায় না। টম বারবার তাদের সম্পর্ককে প্রেম হিসাবে দেখতে চাইলেও সামার সেটিকে সেভাবে দেখে না। একটি পার্টিতে গিয়ে টম সামারের আচরণে বিরক্ত হয়ে পড়ে। তাদের মধ্যে বড় ঝগড়া হয়। এখানে প্রথমবারের মতো টম বুঝতে পারে যে তারা দুজন সম্পর্কটিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছে। অবশেষে সামার টমকে জানায় যে তাদের সম্পর্ক আর কাজ করছে না। টম ভেঙে পড়ে। সে বুঝতে পারে না কি ভুল হয়েছিল। সে বারবার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে এবং সম্পর্ক বাঁচানোর কারণ খুঁজতে থাকে। এটি মুভির সবচেয়ে বিখ্যাত দৃশ্য, যেখানে দেখা হয় এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি সিন। সামারের একটি পার্টিতে যাওয়ার আগে টম কল্পনা করে যে সবকিছু আগের মতো হয়ে যাবে। স্ক্রিন দুই ভাগে ভাগ হয়ে যায়, এক পাশে টমের এক্সপেকটেশন, অন্য পাশে রিয়েলিটি। এক্সপেকটেশনে সামার তাকে জড়িয়ে ধরে, হাসে এবং সম্পর্ক আবার শুরু হয়, কিন্তু রিয়েলিটিতে দেখা যায় সামার দূরে দূরে আচরণ করছে। শেষে টম দেখে সামারের হাতে এঙ্গেজমেন্ট রিং। এই মুহূর্তে তার সমস্ত আশা ভেঙে যায়। টমস লোয়েস্ট পয়েন্ট। টম হতাশায় ডুবে যায়। চাকরিতে মন দিতে পারে না। সে উপলব্ধি করে যে সে সামারকে যেমন ছিল তার চেয়ে বেশি নিজের কল্পনায় মানুষ হিসেবে দেখেছিল। সে শুধু ভালো স্মৃতিগুলো মনে রেখেছিল, খারাপ মুহূর্তগুলো নয়। মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি আসে এখানে। টম তার সম্পর্কের প্রতিটি মুহূর্ত নতুনভাবে ভাবতে শুরু করে। সে বুঝতে পারে সামার কখনোই তাকে মিথ্যা আশা দেয়নি, বরং শুরু থেকেই বলেছিল যে সে সিরিয়াস সম্পর্ক চায় না। সম্পর্ক ছিল টম নিজের প্রত্যাশাকে বাস্তবতা ভেবে নিয়েছিল। পরে টম আবার সামারের সঙ্গে দেখা করে। সামার জানায় যে সে বিয়ে করেছে। টম অবাক হয়ে যায়, কারণ সে তো সম্পর্ক বিশ্বাস করতো না। সামার বলে, আমি তোমার সঙ্গে যা অনুভব করিনি তা অন্য একজনের সঙ্গে অনুভব করেছি। এই কথাটি টমকে কষ্ট দিলেও তাকে বাস্তবতা মেনে নিতে সাহায্য করে। টম অবশেষে তার পুরনো স্বপ্নের দিকে ফিরে যায়। সে আর্কিটেকচারের চাকরির জন্য আবেদন শুরু করে। এবার সে নিজের জীবনকে আবার নতুন করে গড়ে তুলতে শুরু করে। একটি চাকরি ইন্টারভিউতে টমের সাথে দেখা হয় একটা মেয়ের। মেয়েটির নাম অটাম। তারা কথা বলে এবং একে অপরের প্রতি আগ্রহ দেখায়। মুভি এখানেই শেষ হয়।
অটাম নাম কি প্রতীকী, সামারের পরে আসে অটাম, অর্থাৎ জীবনের একটি অধ্যায় শেষ হলে আরেকটি নতুন অধ্যায় শুরু হয়। মুভি 500 ডেজ অফ সামার আমাদের শেখায় ভালোবাসা সবসময় দুজন মানুষের জন্য নয়। ভালোবাসা মাঝে মাঝে দুজন মানুষের জন্য একই রকম হয় না। কাউকে ভালোবাসলে সে আপনাকে ভালোবাসবে এমনটি নাও হতে পারে। অনেক সময় আমরা মানুষকে নয়, তাদের নিয়ে নিজের কল্পনাকে ভালোবাসি। একটি সময় শেষ হওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, প্রতিটি সমাপ্তির পর শুরু হয় নতুন আশা, নতুন অপেক্ষা। 500 ডেজ অফ সামার মুভিটি কোনো সাধারণ প্রেমের গল্প নয়, বরং প্রেম থেকে শেখার গল্প। আর হয়তো এ কারণে আজ এটি বিশ্বের সবচেয়ে বাস্তব ও হৃদয়স্পর্শী রোমান্টিক গল্প। ওভারঅল আমার কাছে মুভিটি ভালো লেগেছে। যাদের রোমান্টিক ট্র্যাজেডি মুভি অনেক পছন্দ তারা এই মুভিটি অবশ্যই দেখবেন। এই মুভিতে আমার কিছু পছন্দের সিন আছে এবং কিছু পছন্দের ডায়ালগ আছে, যেখানে হচ্ছে সামার সামার এমন একটা ক্যারেক্টার যে হচ্ছে ভালোবাসাতে বিশ্বাস করে না, তার কাছে ভালোবাসাটা হচ্ছে একটা ফ্যান্টাসি। সামার সবসময় বলতো যে দেয়ার্স নো সাচ থিং অ্যাজ লাভ, ইটস এ ফ্যান্টাসি। কিন্তু টম সবসময় সামারকে বিশ্বাস করাতে চাইতো যে হচ্ছে ভালোবাসা এক্সিস্ট করে, কারণ টমের কাছে সামার হচ্ছে তার সোলমেট, কিন্তু সামারের কাছে টম সোলমেট ছিল না। সামার যখন হঠাৎ করে বিয়ে করে নেয়, টমের সাথে তার বিয়ের পরে দেখা হয়, তখন টম তাকে জিজ্ঞাসা করে যে তুমি তো কখনো ভালোবাসাতে বিশ্বাস করতে না, তাহলে হঠাৎ করে কিভাবে বিয়ে করে নিলে? তখন সামার তাকে বলে, আই জাস্ট ওক আপ ওয়ান ডে অ্যান্ড আই নিউ। টম তখন আস্ক করে যে নিউ হোয়াট? সামার তখন বলে, হোয়াট আই ওয়াজ নেভার শিওর অফ ইউ। ব্যাপারটা হচ্ছে এরকম যে টম সবসময় তার জন্য তার দিক থেকে এফোর্ট দিয়ে গিয়েছে, কিন্তু সামার কখনোই সেই কানেকশনটা ফিল করতে পারেনি বা কখনোই তাকে নিয়ে শিওর ছিল না। কিন্তু অন্য কেউ হচ্ছে টমের মতো এত এফোর্ট না দিয়েও সামারের মন জয় করে নিতে পেরেছে, বা সামার সেই সিকিউরিটিতে ফিল করতে পেরেছে যেটা সে টমের সাথে ফিল করতে পারেনি। এটা কিন্তু আমাদের অনেকের লাইফেই হয়। আমরা যারা হচ্ছে পাস্টে কাউকে না কাউকে ভালোবেসেছি, তাদের সবার মধ্যেই অনেকেই হচ্ছে এই স্টোরিটা অনেকের সাথেই মিলবে, যে হচ্ছে যেখানে আমরা একজনকে অনেক গভীরভাবে চাই বা হচ্ছে তাকে ধরে রাখতে চাই আমাদের লাইফে, কিন্তু ওই মানুষটা সামহাউ ওই কানেকশনটা ফিল করে না। কিন্তু ঠিক অপর একটা মানুষের জন্য ঠিক সেম এফোর্ট, যে এফোর্টটা আমরা তাদের জন্য দিই, সেই এফোর্টটা তারা ঠিক অন্য একটা মানুষের জন্য, অপর মানুষের জন্য দেয়, কিন্তু আমাদের জন্য ঠিক সেম এফোর্টটা দেয় না। সো দ্য হোল থিং ইজ, সেটা হচ্ছে যে ভালোবাসা জিনিসটা মন থেকে আসতে হয়, দুই দিক থেকেই হতে হয়। আম, যেখানে অ্যাকচুয়ালি সামার আর টমের মধ্যে ছিল না, টমের দিক থেকে এফোর্ট ছিল, সামারের দিক থেকে ছিল না। সো আমার কাছে মুভিটা অনেক ভালো লেগেছে। এটা একটা বাস্তবধর্মী মুভি, এবং যারা ট্র্যাজেডি বা রোমান্টিক ট্র্যাজেডি টাইপের মুভি পছন্দ করে তারা তাদের জন্য এই মুভিটা মাস্ট ওয়াচ মুভি। থ্যাংক ইউ এভরিওয়ান।